সরকারের পক্ষে আজকে এই আনসার বাহিনীর নৈরাজ্য ঠেকাতে অবস্থান নিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা দেখেছেন এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনের নামে মূলত সরকারকে বেকায়দায় ফেলার জন্য, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য কাজ করা হচ্ছে। আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম এই সরকার কোনো রাজনৈতিক সরকার না, তারা আমাদের সমর্থন নিয়ে ক্ষমতা এসেছে, তারা আমাদের জন্য কাজ করবে, কিন্তু তাদেরকে সময় দিতে হবে। একটা নতুন অফিসার যদি নতুন কর্মস্থলে যায়, সেই পরিবেশ বুঝে উঠতে 10 থেকে 15 দিন, 1 মাস সময় লাগে। কাজেই পরিবেশ বোঝার জন্য এই সরকারকে অন্তত আগামী 1 মাস সময় আমাদেরকে দিতে হবে। এই 1 মাসে তারা আমাদের চিন্তা ভাবনা আলোকে মতামত নিয়ে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ তৈরি করবে। জনগণের আকাঙ্ক্ষার আলোকে রাষ্ট্র সংস্কার করবে। কিন্তু আমরা যদি প্রতিদিন আন্দোলন সংগ্রামের নামে রাস্তাঘাট বন্ধ করে রাখি, সচিবালয় বন্ধ করে রাখি, এই আন্দোলনের মধ্যে এই পতিত স্বৈরাচার আওয়ামী ফ্যাসিবাদীরা ঢুকে নৈরাজ্য তৈরি করবে। তাই আমরা বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা অন্তত আগামী 1 মাস কোনো দাবি দেওয়া নিয়ে রাজপথে আইসেন না। আপনাদের যদি দাবি দেওয়া থাকে, আপনারা আমরা আলনদী কমপ্লেক্সে 3 তলা আমাদের অফিস, আপনারা লিখিত দাবি দেওয়া নিয়ে আসেন। আপনাদের এই দাবি দেওয়া বাস্তবায়নে আমরা আপনাদের পাশে থাকব। কিন্তু 1 মাস পর থেকে প্রয়োজনে আপনাদের এই দাবি দেওয়া আদায়ে সভা সেমিনারের পাশাপাশি যদি আন্দোলন করতে হয়, সরকারকে বাধ্য করতে হয়, আমরা আপনাদের পাশে থেকে বাধ্য করব। কিন্তু সরকারকে স্থিতিশীল হওয়ার জন্য আগামী 1 মাস সময় দিন। রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সংবাদকর্মী সকলে মিলে নজরদারি করুন, আওয়ামী দুর্বৃত্তদের তালিকা করুন। আওয়ামী দুর্বৃত্তরা যেন নৈরাজ্য তৈরি করতে না পারে, সেজন্য পাড়া মহল্লায় আপনারা গণপ্রতিরোধ কমিটি গঠন করুন। বিশেষ করে ঢাকায় প্রেস ক্লাব, পল্টন, শাহবাগ, প্রধান উপদেষ্টার বাসভবন, এই সমস্ত এলাকায় কোনো ধরনের মানববন্ধন, সভা সেমিনার, সভা সমাবেশ করা যাবে না। আমরা পরিষ্কারভাবেই বলছি, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করার জন্য, নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য, একটা সভ্য রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এই ছাত্র জনতা আন্দোলন করেছে। লক্ষ লক্ষ মানুষ ত্যাগ স্বীকার করেছে, কিন্তু এর সুফল পেতে আমাদেরকে অপেক্ষা করতে হবে। তাই অস্থির না হয়ে ধৈর্য ধারণ করতে হবে, সুশৃঙ্খলতার সাথে, বুদ্ধিমত্তার সাথে, কৌশলে আমাদের দাবি দেওয়াগুলো তুলে ধরতে হবে। এবং আমরা এই 18 সাল থেকে এই যে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন শুরু করেছি, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের দাবি দেওয়াতে সবসময় আপনাদের পাশে থাকবো। কিন্তু আগামী 1 মাস কোনো দাবি দেওয়া নিয়ে রাস্তায় আসেন না। আপনারা ভালো থাকবেন, দেশকে ভালো রাখবেন। আজকে আমাদের এই যে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভারতের পানি আগ্রাসনের ফলে, একতরফা পানি প্রত্যাহারের ফলে যে বন্যা হয়েছে, সেই বন্যায় লাখ লাখ মানুষ পানিবন্দী, খাবারের জন্য তাদের হাহাকার। তাই এখন তাদের পাশে দাঁড়ানোটাই আমাদের মানবিক কর্তব্য।